শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? আজকে আবার একটি খুব শুভ দিনে আমরা এসেছি। বিয়ে বাড়ি তো আমরা কাটাই, বৌভাত বাড়ি কাটাই। আজকে আমরা আমাদের পাড়ার ছোট্ট ভাই বোনের 25th ম্যারেজ অ্যানিভার্সারিতে এসেছি। ওরা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আর 25th অ্যানিভার্সারি মানে ছেলে মেয়েরা একটু বড় হয়ে যায়, তারাও খুব আনন্দ সহকারে এই দিনটি মা বাবার পালন করতে চায়। খুব ভালো লাগে। অনেক সময় নিজেদের একটু ইচ্ছা থাকলেও লজ্জা করে, কিন্তু কেউ যদি উৎসাহিত করে তাহলে অবশ্যই খুব ভালো লাগে। ভগবানের আশীর্বাদে, ভগবানের অশেষ আশীর্বাদ কৃপায় 25টা বছর চোখের পলকে পেরিয়ে যায়। এবং 25 বছর যখন মানুষ আমরা ম্যারেজ অ্যানিভার্সারির অতিক্রম করি বা কেউ করে থাকেন, অবশ্যই খুব ব্যস্ততামির মধ্যে কিন্তু 25 বছরটা কেটে যায়। বিয়ের 1 বছর, 1.5 বছর, 2 বছরের মাথায় একটা বেবি এসে যায়। আর বেবি আসার পর তাকে নিয়ে ব্যস্ততামি, তারপরে নিজেদের জীবনের ব্যস্ততামি, বাচ্চা নিয়ে তো ভীষণ ব্যস্ততামির মধ্যে চলে। পলকে পেরিয়ে যায় 25টা বছর। হঠাৎ করে একদিন বোঝা যায় 25 বছর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি এসে গেল। কি সুন্দর ফুলগুলো দিয়ে সাজিয়েছে। আর এই ফুলগুলো, গাছগুলো কিন্তু যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, দীপাদের নিজেদের নার্সারির ফুল, ওদের নার্সারি আছে এবং খুব ভালো নার্সারি। আমরা যে বাড়িতে ফুল ফোটাই সব ওদের নার্সারি। আর ব্যবহারের তো অতুলনীয়। ওর শাশুড়িকে আমরা লক্ষ্মীদি বলি। খুব মিষ্টি ব্যবহার। শ্বশুরমশাইয়ের নাম আর জানা যায় না, দত্তদা নামেই পরিচিত। খুব সুন্দর সাজিয়েছে। আমরা খুব এনজয় করছি। এইটা একটা আলাদা এনজয়মেন্ট, খুব ভালো লাগছে। এটি স্টেজ বানানো হয়েছে। 25th অ্যানিভার্সারি স্টেজ বানিয়েছে, অনেক কিছুই অনুষ্ঠান রেখেছে। আস্তে আস্তে সব হবে। আমরা দেখাবো একটু পরেই দীপাদেরকে, দীপার হাজবেন্ডকে দেখাবো। কি ভালো লাগছে না জায়গাগুলো, খুব ভালো লাগছে। ফুলের বাগান, অরিজিনাল ফুল এবং আর্টিফিশিয়াল ফুল সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে চারিদিকটা। এই দীপা, এই বাপি, আজকে ওদের 25th অ্যানিভার্সারি। খুব তোমরা ভালো থাকো, ভগবানের কাছে আশীর্বাদ করি এই রকম আনন্দ মিষ্টি মুখে তোমরা দুজনে কাটাও। আমরা খুব এনজয় করছি এরকম দিনটি। আমাদের সবার কাছে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো? ভালো লাগছে। 25 বছর চোখের পলকে পেরিয়ে গেল না, খুব ব্যস্ততামির মধ্যে, তাই না? 25 সাল, তারপরে 25 তারিখ, সব 25। কিন্তু চোখের পলকে 25 বছরটা মানুষের বিবাহ বার্ষিকীরা পেরিয়ে যায় বলো। খুব ব্যস্ততামির মধ্যে যায়, হঠাৎ করে মনে হয় এই মা 25 বছর হয়ে গেল। তো যাই হোক, আজকে তুমি খুব ব্যস্ত, তোমরা এনজয় করো, সবাই আসছে, আমরাও সাথে খুব এনজয় করি। ঠিক আছে, চলো, তোমাকে আর বেশিক্ষণ আটকাবো না, ব্যস্ত সবাই, লোকজন আসছে, ওরা খুব ব্যস্ত। এবার দীপার আর বাপির ছেলেকে ডাকছি। বল, আজকে শোন মাদের অ্যানিভার্সারিতে কেমন লাগছে বল? পালিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ না বল। খুব আনন্দ লাগছে, মা বাবার বিয়ে দেখেছি, এটা খুব আনন্দের, তাই না? এইটা দীপার শাশুড়ি লক্ষ্মীদি,
এই যে দত্তদা। লক্ষ্মীদি বলো আজকে কেমন লাগছে 25 বছর? খুব ভালো লাগছে। 25 বছর আগে দীপাকে তুমি এই দিনে বউ করে নিয়ে এসেছিলে বলো। আর তোমার বউ তো নয়, ও বন্ধু, তোমরা দুজনে বান্ধবী। হ্যাঁ, লক্ষ্মীদি মানুষটি খুবই ভালো, আমরা লক্ষ্মীদি বলি। হ্যাঁ, আর দীপা মেয়েটিও খুব ভালো। তোমরা খুব আনন্দে এতদিন কাটালে, আরো অনেক বছর আনন্দ করে তোমরা কাটাও। মালা বাজল 25 বছরে হাসুনি বলেই তো আজকে হাসি হাসি। দেখে নিলাম। যাও যাও তাকাও দুজন দুজনকে। মা ফুলটা ধরো দুজনে। খামটা রাখো। হ্যাঁ, ফুলটা ধরো দুজন। তাকাও দুজনে। ক্যামেরা আরেকবার। এই যে আমাদের ছোট্ট নাতনি, আর এই দীপাকেও ফুল দিদি বলে, ফুল দিদি বলে চেনে। ফুল দিদির বিয়ে দেখছে ও। এই যে শর্মির মেয়ে, আমাদের মিষ্টি শর্মির বিয়ে তো আমরা খুব আনন্দ করেছি। সেই শর্মির মেয়ে, এদিকে ঝুমা দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে আছে মান্টি মেয়ে গো, এদিকে তাকা। এই যে এগুলো সব আমরা একসাথে সব সময় থাকি। তো দীপার আর বাপির নার্সারির নাম গ্রিন নার্সারি, সেই জন্যে কেকটা একদম গ্রিন করা হয়েছে। সঙ্গে এখানে আছে কমলা লেবু, অ্যাপেল, আর কি আছে, রসগোল্লা। কেকে কি আছে? ও কুমড়ো, ফুলকপি আর টমেটো, যেগুলো নিয়ে দীপারা সবসময় থাকে। এবার কেকটা কাটা হবে। পুরো সবাই তৈরি কেক কাটার জন্যে। ফটো নিয়ে দাঁড়াও। হাততালি দাও সবাই। হ্যাঁ, আরে ভাই এবার কেক খাওয়ার পর্ব চলছে। না ওটাই আমি দেখছি। না চলে আসো, বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে তো তো বন্ধুর বিবাহবার্ষিকীতে আরো বন্ধুদের এনজয়মেন্ট, কি সুন্দর। একটু সবাই মিলে শীতকালে হাত পা নাড়ানো। ऊपर चढ़े
একটু নাচো একটু নাচো একটু 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 একটু, একটু। খাচ্ছে ওখানে দেখে। না না একবার যাও কিছু হবে না কিছু হবে না একবার তো আমরা আজকে এবার খাবারের মেনুটা একটু দীপাদের বিবাহবার্ষিকী দেখিয়ে দিই। আমরা আজকে ভেজ, সেই জন্য আমরা স্যালাড নিয়ে নিই। স্যালাড অলরেডি পরিবেশন হয়ে গেছে, জলের বোতল। এবার যাচ্ছে সস, ভেজ হ্যাঁ হ্যাঁ। এবার এসে গেল ভেজ কাটলেট, এটা পনির কাটলেট, আচ্ছা এটা পনির কাটলেট আছে হ্যাঁ। এবার চলে এসেছে বিনস কচুরি, মটরশুটির কচুরি এসে গেছে। এবার অল্প অল্প বাবু, অল্প একটা আলু অল্প। এবার চলে এসেছে আলুর দম। এবার চলে এসেছে পোলাও, বাসন্তী পোলাও। খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, সবাই মিলে আমরা এখন খাচ্ছি। হ্যাঁ, অল্প আমাদের জন্য চলে এসেছে পনির, আর যারা পনির খাবে না তাদের মাটন। আমরা পনির খাচ্ছি, আর যারা ননভেজ খাবে তাদের জন্য মাটন। পোলাওটাও, যারা পোলাও খাচ্ছে বলছে খুব সুন্দর। মনীষাদি মাটন কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো। আমরা শনিবার বলে খাচ্ছি না, তবে খাওয়াটাই বড় না, আমরা খুব আনন্দ করলাম, সব কিছু খুব ভালো হয়েছে। বাস আমাকেও 2 পিস পনির দিয়ে দাও। পাতে পনির চলে গেল। এবার আবার ওখানে কেন দিয়েছো? এবার আমাদের পড়ে গেছে চাটনি পাঁপড়, খুব ফেভারিট বলে আমি 2টো পাঁপড় নিয়ে নিয়েছি। চাটনির সাথে পাঁপড় খুব ভালো লাগে। এবার চলে এসেছে সন্দেশ। কি সন্দেশ গো? আমরা কেউই সন্দেশ নিইনি। এবার আসছে ছানার পায়েস। ছানার পায়েস একটু খাওয়া যাক। এরপরে আছে রাজভোগ। চলে এসেছে পাতে রাজভোগ, একদম নলেন গুড়ের কালার। এরপরে বাটি এসে গেছে হাত ধোয়ার জলের জন্যে। তো এখন আমি মিষ্টিগুলো খাই। তো সবাই এক জায়গায় হলাম, খুব ভালো লাগছে। কবিতাকে এখন পেলাম, হ্যাঁ ওরা দেরিতে এসছে, ভিডিও করছি। ওরা সবাই আমার খুব দেখে, ওরাই আমার ফেসবুকে মানে সব সময় কমেন্টস করার বন্ধু। বন্ধু তো এমনি আমাদের বোন, বন্ধু আমাদের নয়। আর আমরা সবাই একসাথে থাকি। তো আমরা দীপার আমাদের 25 বছর বিবাহবার্ষিকী খুব আনন্দ করলাম। কবিতা আর একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে এলো বলে ও অনেক কিছু দেখতে পারলো না। কেক কাটাটা সব আমার ও ফেসবুক থেকে দেখবে আমি যখন পোস্ট করব।
সবাই খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। এই বলে আজকে তাহলে ভিডিওটি শেষ করে ফেলি, তাই না? আবার একবার সাজানোটা দেখিয়ে, সুন্দর জিনিস, সুন্দর মানে ফুলটা দেখিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর 25 বছর যদি সাধ্য সবার হয় অবশ্যই পালন করবেন। আগে 25 বছর, তারপরে 35, তারপরে 50 করতে পারলে তো আরও ভালো। যাই হোক, সাধ্য মতো ক্ষমতা দিয়ে এই আনন্দগুলো করবেন, ভালো লাগবে। ছোট ছোট আনন্দ, তবে এই আনন্দ ছেলে মেয়েরাই করে। সব ছেলে মেয়েদের কাছে বলছি, মা বাবাকে নিজেরা দাঁড়িয়ে আগে আনন্দ দেবে, তারপরে যদি সম্ভব হয় মা বাবাদের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করে তোমরা আনন্দ নেবে, মা বাবাদের আনন্দ দেবে। এই বলে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। চলো টাটা।